আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ ইজিসিবি লিমিটেডের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 9 নম্বর অঙ্ক দিয়ে। 9 নম্বর অঙ্কে বলা ছিল একজন ব্যবসায়ী ৭৫০০ টাকার পাট ক্রয় করলো। কিছুদিন পরে পাটের মূল্য কমে যাওয়ায় সে তার 1/3 20% ক্ষতিতে বিক্রয় করলো। অবশিষ্ট পাট কত টাকায় বিক্রয় করলে মোটের উপর তার 30% লাভ হবে? তো এখানে সে পাট কিনলো হচ্ছে ৭৫০০ টাকার। তো তার 1/3 দাম আসে হচ্ছে ৭৫০০ × 1/3 ইকুয়ালস আসবে হচ্ছে 2500 টাকা। এই 2500 টাকার পাট সে বিক্রি করে হচ্ছে 20% ক্ষতিতে। 20% ক্ষতিতে বিক্রয় করার মানে হচ্ছে সে বিক্রি করে দাম পায় হচ্ছে 80%। 80/100 ইকুয়ালস আসবে হচ্ছে 2000 টাকা। সে 2000 টাকা পায় হচ্ছে এই পাট বিক্রি করে। তাহলে অবশিষ্ট তার কতটুকু আছে? অবশিষ্ট তার পাটের পরিমাণ হচ্ছে ৭৫০০ মাইনাস হচ্ছে 2500 ইকুয়ালস হচ্ছে 5000 টাকার তার পাট বাকি রয়েছে। এখন বলা হচ্ছে যে কত টাকায় বিক্রি করলে মোটের উপর 30% লাভ হবে। তাহলে মোটের উপর 30% লাভ করতে হলে মোটের উপর 30% লাভ করলে বিক্রয় মূল্য ইকুয়ালস আসবে হচ্ছে ৭৫০০ ইন্টু 30% মানে হচ্ছে 130/100। এটা করলে পাওয়া যাবে হচ্ছে ৯৭৫০ টাকা। তাহলে মোটের উপরে লাভ করতে হলে তাকে সব পাট বিক্রি করতে হবে হচ্ছে ৯৭৫০ টাকায়। তো অবশিষ্ট পাট কত টাকায় বিক্রি করতে হবে? অতএব অবশিষ্ট পাটের বিক্রয় মূল্য হচ্ছে এখানে ৯৭৫০ টাকা টোটাল বিক্রি করে পেতে হবে, আর ২০০০ টাকা পাইলো আগে বিক্রি করে। তাহলে বাকি থাকে হচ্ছে ৭৭৫০ টাকায়। ৭৭৫০ টাকা হবে হচ্ছে অবশিষ্ট পাটের বিক্রয় মূল্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 10। নাম্বার 10-এ বলা আছে একজন মালিক তার 3 জন কর্মচারী পি কিউ আর কে সপ্তাহে ৬১০ টাকা মজুরি প্রদান করে। পি কিউ এর চেয়ে ১২৫% বেশি এবং আর এর চেয়ে ৮০% বেশি পায়। তাহলে পি সপ্তাহে কত টাকা অর্জন করে? তো এখানে যেটা বলা হচ্ছে যে এখানে পি কিউ এবং আর 3 জন আছে। ধরে নেই আমাদের কিউ হচ্ছে 100 টাকা পায়। তাহলে পি পাবে হচ্ছে ১২৫% বেশি। তাহলে সে পাবে হচ্ছে ২২৫। আর পি আর এর চেয়ে পায় হচ্ছে ৮০% বেশি। তাহলে পি যেটা পায় অর্থাৎ ২২৫ সেটা হচ্ছে আর এর ১৮০%-এর সমান। তাহলে আর এর ১০০%-এর সমান কত সেটা বের করতে হবে। এটা আসবে হচ্ছে ১২৫। তাহলে এই পি ইস টু কিউ ইস টু আর এটা করলে আসবে হচ্ছে 225 ইস টু 100 ইস টু আসবে হচ্ছে 125। এটা অনুপাত করলে আসবে হচ্ছে 9:4:5। এই হচ্ছে অনুপাত। এখন প্রশ্ন করা হচ্ছে যে পি কত টাকা অর্জন করে। তাহলে পি পাবে কত? পি পাবে হচ্ছে 9, টোটাল হচ্ছে এখানে 18। টোটাল কত টাকা? 610 টাকা। 610 টাকা এটা করলে আসবে হচ্ছে 305 টাকা, অর্থাৎ পি পাবে হচ্ছে 305 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 11। নাম্বার 11-তে বলা আছে একটি বড় পানির পাত্র 30% পানি ভর্তি আছে। যদি 18 লিটার পানি যোগ করা হয় তাহলে পাত্রটির 4/3 অংশ পূর্ণ হয়। তাহলে পাত্রটির পূর্ণ ক্যাপাসিটি কত লিটার? তো ধরে নেই পূর্ণ ক্যাপাসিটি ইকুয়ালস হচ্ছে x লিটার। তাহলে পাত্রটি 30% পূর্ণ আছে। 30%-এর সমান হচ্ছে 3x/10। এটা পূর্ণ আছে। তার সাথে বলা হচ্ছে 18 লিটার যোগ করলে ইকুয়ালস আসবে টোটালটার 4/3 অংশ 3x/4, বা এটা করলে আসবে হচ্ছে 3x/4 মাইনাস 3x/10 ইকুয়ালস আসবে হচ্ছে 18, বা এটা করলে আসবে হচ্ছে 40। এটা আসবে হচ্ছে 30x মাইনাস 12x ইকুয়ালস আসবে হচ্ছে 18, বা 18x ইকুয়ালস আসবে হচ্ছে 18 ইন্টু 40, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 40, অর্থাৎ ক্যাপাসিটি হবে হচ্ছে 40 লিটার। এটি হবে এই প্রশ্নের উত্তর।
তারপর প্রশ্ন নাম্বার 12তে বলা আছে 6000টি জিনিস 2 জন বালিকা 5 জন বালক এবং 3 জন পুরুষের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে একজন বালক একজন বালিকার দ্বিগুণ এবং একজন পুরুষ একজন বালকের 3 গুণ পায়। তাহলে 2 জন পুরুষ কতগুলো পাবে নির্ণয় করো। তো এখানে টোটাল প্রোডাক্ট হচ্ছে আমাদের 6000 পিস। এখানে হচ্ছে বলা হচ্ছে 2 জন বালিকা, তাহলে 2 গার্ল ধরি আমরা। তারপরে বলা হচ্ছে 5 জন বালক 5 বয়েজ এবং ধরি হচ্ছে 3 জন পুরুষ 3 ম্যান। তো এখানে বলা হচ্ছে যে একজন বালক একজন বালিকার দ্বিগুণ পায়। তো বয় গার্ল একজন বালক একজন বালিকার দ্বিগুণ পায়। বালিকা যদি x পায় বালক পাবে হচ্ছে আমাদের 2x। আর বলা হচ্ছে একজন পুরুষ পায় হচ্ছে বালকের 3 গুণ। তাহলে বালক যদি 2x হয় তার 3 গুণ হবে হচ্ছে 6x, পুরুষ পাবে হচ্ছে 6x পরিমাণ। এখন বলা হচ্ছে 2 জন পুরুষ কতগুলো পাবে। তাহলে 2 জন পুরুষ পাবে হচ্ছে 2 × 6x ইকুয়ালস পাবে হচ্ছে 12x পরিমাণ। তো এখানে জিজ্ঞাসা করা হচ্ছে কতগুলো পাবে। তো এখানে 2 গার্ল যদি হিসাব করি 2 × x ইকুয়ালস হবে 2x। এখানে হচ্ছে 5 বয়েজ 5 × বয়েজ হচ্ছে 2x এর সমান, তাহলে আসবে হচ্ছে 10x আর 3 × 6x ইকুয়ালস আসবে হচ্ছে 18x। তাহলে বলতে পারবো হচ্ছে 2x + 10x + 18x সমান সমান হচ্ছে আমাদের 6000। বা এটা করলে পাওয়া যাবে হচ্ছে 30x ইকুয়ালস আসবে হচ্ছে 6000 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 200। তো x যদি 200 হয় আমাদের 12x বের করতে হবে। অতএব 12x ইকুয়ালস আসবে হচ্ছে 12 × 200 ইকুয়ালস আসবে হচ্ছে 2400। এই 2400 সংখ্যক পাবে হচ্ছে 2 জন পুরুষ। এই 2400 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।